আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যাকে তাকে অনুসরণ করো না। ডিগবাজি দেয়, কিছুদিন পরে আদর্শ পরিবর্তন করে, আবার বড় মাহফিল পাইলে বড় বড় লেকচার মারে, আছে না? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, জানে জানে যাকে তাকে না জেনে অনুসরণ করো না। এটা 1 নম্বর বৈশিষ্ট্য ঈমানদারের। না জেনে না বুঝে একদিকে চলে যাবে, একদিকে ছুটে যাবে। একটা বিজ্ঞাপন দেখছে, বিজ্ঞাপন দেখে পাগল হয়ে গেছে। অমুকে কোম্পানি আপনাকে বলছে টাকা ডবল বানায় দিবে, আপনি ঝাঁপ দিয়ে পড়ে গেছেন। এটা ঈমানদারের বৈশিষ্ট্য হবে? আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কোরআনের 68 নম্বর সূরা কলমের মধ্যে আল্লাহ 10 থেকে 13 নম্বর আয়াতের মধ্যে বান্দার জন্য দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইল লিল খায়রি মু'তাদিন আযীম। আমার রব্বুল আমিন বলছেন, এই দুনিয়ার মানুষ, যে ব্যক্তি অধিক শপথ করে, কথায় কথায় আল্লাহর কসম বলে, কথায় কথায় কিরা কাটে, কথায় কথায় বলে খোদার কসম, আল্লাহর কসম, বাপের কসম, মায়ের কসম, জমিনের কসম, তোর মাথার কসম, আমার বউয়ের কসম, ইজ্জতের কসম, চোখের কসম, আছে না ভাই? আমার আল্লাহ বলছেন, খবরদার, যেই ব্যক্তি বেশি বেশি কসম করে, যে লাঞ্ছিত, আপনি তার অনুগত্য করবেন না। হাম্মাজিম মাশাইম বিনামিম। আরেক দল আছে, একের কথা অপরের কাছে পিছনে যে লাগায়, সামনে বলার সাহস করে না, কিন্তু পিছনে পিছনে কথা লাগালাগির খেলা করে। আল্লাহ বলছেন, হে নবী, আপনাকে দিয়ে আপনার উম্মতকে বলা হলো, পিছনে পিছনে যে কথা বলে তার সাথে যেন আপনার উম্মতের সম্পর্ক না থাকে। শিওর থাকবেন, আপনার কাছে এসে একজন বলছে অমুক 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 এই কথা বলেছে, আপনার কাছে ভালো হচ্ছে, আপনি শিওর হবেন যেই ব্যক্তি পিছনে এরকম করে অপরের কথা আপনাকে বলতেছে, ওই ব্যক্তি যখন সুযোগ পাবে আপনার কথা অন্যের কাছে বলবে, ঠিক কি না? আল্লাহ বলছেন, এর সাথে আপনার কোনো সম্পর্ক নাই। মান্নাইল লিল খায়রি মু'তাদিন আযীম। আর একটা গ্রুপের অনুসরণ করবেন না, যেই ব্যক্তিটা ভালো কাজে বাধা দেয়, সীমা লঙ্ঘন করে, উতুল্লিন বাদা যালিকা জানিম, কঠোর স্বভাবের অধিকারী, তদুপরি এই মানুষটা কুখ্যাত। আল্লাহ বলছেন, কুখ্যাত চরিত্র, কঠোর স্বভাব, পাপিষ্ঠ, সীমালঙ্ঘনকারী, আর মানুষকে কল্যাণের দিকে আসতে বাধা দেয়, এরকম মানুষের সাথে ঈমানদারের কোনো সম্পর্ক থাকবে না, ঠিক না? শুধুমাত্র রাস্তাঘাটে সম্পর্ক থাকবে না, কিন্তু যখন ভোট দেওয়া লাগবে তখন এইগুলো মানিস আমাদের প্রিয় মানুষ, ঠিক কিনা? ঠিক বললেন না? প্রিয় ভাইরা, ভালো করে বুঝে নেন, হিসাব মিলাই নেন, আজকের থেকে সিদ্ধান্ত নেন, এই ধরনের কোন মানুষের অনুসরণ জেনে বুঝে আমরা করতে পারি না, ঠিক কি না? কিন্তু দুঃখ লাগে, আমরা বলেছি আজকে করব না, এইগুলা মানুষের সাথে সম্পর্ক রাখবো না, কিন্তু আপনি যে না বললেন, না বলার সময় মনে মনে ভাবছেন, হ্যাঁ হ্যাঁ ওই মানুষটার সাথে চরিত্র মিলছে, হুজুর যা বলছেন আমার দোস্তের সাথে মিলে গেছে। কিন্তু একটু যদি আয়নায় মুখ দেখি, তাহলে খুঁজে টুজে দেখবো ওই মানুষটা বেশি দূরে যাওয়া লাগবে না, আমার চেহারা যে আয়নার উপরে পড়েছে, ওই আয়নাতে আমি যেন আমার নিজেকে দেখতে পাই, ঠিক কি না? এই জন্য নিজের চরিত্র বদল করা লাগবে প্রিয় ভাইয়েরা। 1 নম্বরে এটা আমি সংক্ষেপ করে বলে যাচ্ছি। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদার যদি তুমি হও, তোমার আচরণ কেমন হবে? তোমার আচরণের প্রথম হবে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নবী আপনার উম্মতকে জানাই দেন, আপনার উম্মতের কথা বলার ধরনটা নম্র স্বভাবের হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন সূরা তাহা, কোরআনুল কারীমের 20 নম্বর সূরা, এই সূরার 43 থেকে 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওই মানুষটার কাছে পয়গম্বর যাচ্ছে, যেই মানুষটাকে আল্লাহ রাব্বুল আমিন নিজে বলছেন লাআল, এর থেকে বড় দস্যু, এর থেকে বড় ইসলাম বিদ্বেষী, এর থেকে বড় আল্লাহদ্রোহী আর কেউ নাই। এর আগে দুনিয়ার বুকে কেউ কখনো এটা দাবি করে নাই, আনা রব্বুকুমুল আলা। ওর থেকে বাজে মানুষ আর দুনিয়াতে আল্লাহদ্রোহী হিসাবে কেউ আসে নাই। কিন্তু আল্লাহ বলছেন, ও মুসা, ও হারুন,
সবচেয়ে নিকৃষ্ট মানুষটার কাছে আপনি যাচ্ছেন, কিন্তু তার জন্য আপনাকে নির্দেশনা দেওয়া হচ্ছে। কি নির্দেশনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযহাবা, আপনারা দুইজন যান ফেরাউনের কাছে। ওই ফেরাউন তো আল্লাহর দ্রোহিতা করেছে, ওই ফেরাউন নিজেকে রব্বুকুমুল আলা বলেছে, কিন্তু আমি আল্লাহ বললাম ওই পথভ্রষ্ট, ওই আল্লাহদ্রোহী ওই মানুষটার কাছে যাবেন আপনারা। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তার সাথে কখনো গরম গরম কথা বলবেন না। গরম গরম কথা বলার দ্বারা তার পরিবর্তন হবে না। আল্লাহ বলছেন আপনি যদি নরম করে নম্র কথা বলেন, আশা করা যায় হয়তোবা সে স্মরণ করবে অথবা ভীত হয়ে যাবে। খেয়াল করে দেখেন, ফেরাউন যদিও ঈমান আনে নাই, আল্লাহর দিকে ফেরত আসে নাই, কিন্তু মূসার কথা শুনে কিন্তু ফেরাউন ভীত বহব্বল হয়ে গিয়েছিল, ঠিক কি না? ওই যে তাদের জাদু ছড়ায় দেওয়ার কথা, কে জাদু আগে ফেলবে? মূসা আলাইহিস সালাম বললেন তোমরাই আগে ফেলো। ফেরাউনের কওমের যতগুলা জাদুকর বিখ্যাত বিখ্যাত সবগুলা যখন নিক্ষেপ করেছে, তাফসীরের মধ্যে আসতেছে মূসা আলাইহিস সালাম যখন তার লাঠিকে বলছেন এখন লাঠি তুমি নিক্ষিপ্ত হও, আল্লাহর নির্দেশে যখন নিক্ষিপ্ত হয়েছে ওই লাঠি কিন্তু গিলে খাইছে। ওই লাঠি কিন্তু আক্রমণ করে নাই, ও কেবল মুখটা হা করেছে, উপরেরটা আসমানমুখী নিচেরটা জমিন। ও কামড়ও দেয় নাই, কেবল নিঃশ্বাসটা টেনে নিয়েছে। ফেরাউনের পরিষদের যত জাদু ছিল সবগুলা তার পেটের মধ্যে ঢুকে গেছে। ওই মঞ্চের মধ্যে আর কিছু করতে হয় নাই। যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছিলেন সবগুলা সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব স্বীকার করে নিয়েছে। মূসা আলাইহিস সালামকে এই জন্য আল্লাহ বলছেন আপনার তবিয়ত হবে, লোকটা যতই বড় হোক, যতই দাপটওয়ালা হোক, আপনি যদি নরম তবিয়তে নরম কথা বলেন মানুষের অন্তরে, তাহলে এটা ক্রিয়া করে, ঠিক কি না? কিন্তু এখন আমাদের স্বভাব কি ভাই? আমাদের স্বভাব নরম বলে কোনো কথা নাই, যে যত গরম তার তত ভাব, গরম গরম মুড। মানুষ অনেক সময় রাগ করে বলে আমাকে তো চিনিস না, এখন নরম করে আসি, রাগলে যে আমি কি, রাগলে তুই টের পাবি। ও চিন্তা করছে রাগী হওয়া, খারাপ স্বভাবের হওয়া, কর্কশ কথা বলা, এইটা মনে হয় তার ক্রেডিট। আল্লাহ বলছেন এইটা কখনো ইমানদারের চরিত্র হতে পারে। তাহলে আজকের থেকে আমরা এই স্বভাবে কি পরিবর্তন করতে পারবো ভাই? সব জায়গায় করলেও বউয়ের কাছে জানি নরম হয় না, ঠিক তো? বাপ রে বাপ, বাহিরে যত না যত ভাব, উনি বউয়ের কাছে যাওয়ার পরে বিরাট বড় বাঘ, অতি উত্তেজিত ভাব, একজন আরেকজনকে গর্ব করে বলছে আমার বউয়ের কাছে আমি কেমন বাঘ জানিস, আমি এইরকম বাঘ, আমি হাত ধুয়ে হাত ধোয়ার ওই পাত্রের পানিটা পর্যন্ত ফেলি না, আমি এইসা বাঘ, আমি এইসা মরদ। আমি মাঝে মাঝে বলি আপনি যদি নিজেকে মানুষ থেকেও বাঘ বলেন, তা আপনি এরকম একজন মানুষকে বিয়ে করছেন কেন? আপনার কাজ তো ছিল কোন বাঘিনী দেখে বিয়ে করা, ঠিক কিনা? আচার আচরণ পরিবর্তন করেন। এই আচার আচরণের এফেক্ট আমাদের সন্তানের উপরে পড়তেছে। বাপ মা রাত দিন ঝগড়া করে, দুইজনের মধ্যে কথা নাই, দুইজন ইশারা ইঙ্গিতে কথা বলে। ছেলেরে বলে তোর আব্বাকে বল বাজার থেকে জানি একটুখানি মাছ কিনে নিয়ে আসে, বউ আবার উল্টা উত্তর দেয়, ছেলে আবার উত্তর দেয় তোর আম্মাকে বল আজকে যা আছে তাই যেন রান্না করে। কথা দুইজনই শুনতেছে কিন্তু কেউ কারোটা বলে না, একজন আরেকজনের দিয়ে কথা চালাচালি করে, ঠিক কিনা? ভাত রেডি আছে, কারো যদি খিদা লাগে খায় নে, বাবা রে বাবা, উনি আবার বলতেছে যা খাওয়া এ খাওয়া না খায় বাহিরে খাওয়াই ভালো ছিল। কথা কেউ কারো বলে না, দুইজন স্বামী স্ত্রী। আপনি মনে করছেন বিরাট ভাব নিয়ে ঘোরাফেরা করতেছেন, এই এফেক্ট আপনার উত্তর প্রজন্মের উপরে পড়বে। আমাদের বাচ্চা কাচ্চা এখন বেয়াদব হয়ে গেছে। আগে বাপ মাকে দেখে বাচ্চা কাচ্চা ভয় করত, এখন আমাদের বাচ্চা কাচ্চাকে দেখে বাপ মা ভয় করে, ঠিক কি না? বাবারে সন্ধ্যার পরে বাড়িতে চলে আসিস, বলছে কখন আসতে হবে আমার জানা আছে, বেশি কথা বললে তোমার বাড়িতেই আসবো না। বলছে বাবা যখন মন চাই তখন তাও বাড়িতে আসিস, আর তোকে বলবো না, ঠিক না ভাই? কথা কি ভুল বললাম প্রিয় ভাইয়েরা?
অতএব নরম কথার এফেক্ট আছে। স্বামী স্ত্রীর মধ্যে উত্তেজিত কথা যখন বাচ্চা কাচ্চা ঘুমায় ঘর বন্ধ করে বলবেন, সন্তানের সামনে যেন গরম কথা না হয়, বাজে কথা না হয়, একজন আরেকজনকে যেন গালি দিয়ে কটু কথা না হয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন।